এই মুহূর্তের সবচাইতে বড় খবর 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো রাজ্য রাজনীতিতে শাসক দলের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। 2026-এ শেষ বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিতে চলেছেন সামাজিক মাধ্যমে, এমনটাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি বলেছেন 180টি আসন পাবে বিজেপি, বাকি আসন প্রাক্তনই হবে। তো এটাই নিয়ে জল্পনার তুঙ্গে রীতিমতো রাজ্য রাজনীতিতে এই বিষয়বস্তুটা নিয়ে আমরা রাজনৈতিক যে সমীকরণ সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা গেল। তবে এবার রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেই ভূমিকা নিয়ে বিজেপি কিন্তু এগিয়ে যেতে পারে। রীতিমতো উত্তরপ্রদেশের মতো বিশাল সংখ্যক আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, এটাই নিয়ে একটা বিশাল একটা র্যাঙ্কিং মার্জিন বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে বাস্তবে যে রাজনৈতিক যে সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তবে এই যে রাজ্য রাজনীতির যে ভূমিকা সেটাই নিয়ে আমরা আজকে সরাসরি প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যা শুভেন্দু অধিকারী যা বলে তা করে দেখাতে পারবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হিন্দু ভোট পুরোপুরি বিজেপিতে পড়বে এমনটাই ফ্যাক্টর। তৃণমূল এবার ক্ষমতায় কি হারবে, এটাই নিয়ে একেবারে তর্ক বিতর্ক। তবে 180টি আসন পাওয়ার সম্ভাবনা একেবারে রীতিমতো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তৃণমূলকে ডিগবাজি দিতে পারেন বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে টিভি সকাল চ্যানেলটি তুলে ধরেছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ। আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।